7 জন বীর শ্রেষ্ঠ তাদের কবর ভাঙা হচ্ছে। আমাদের সব সেক্টর কমান্ডারদের স্মৃতিস্তম্ভ ভাঙা হচ্ছে। তাহলে বাঙালি জাতির মা বোনের গর্ভে আর বীর সন্তান পয়দা হবে না। যারা 71-এর যে সমস্ত মেয়েরা রেপ্ট হয়েছে তাদের ঠিকানা ছিল এই বাড়ি। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানি জাতির পিতা। এবং এমনকি মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে আমি আপনাকে একটা তথ্য আজকে দেই। সেটা হলো উনি কিন্তু সরাসরি ওনার বাবা কিন্তু হিন্দু ছিলেন, উনি ডাইরেক্ট হিন্দুর সন্তান। ওর বাবার নাম ছিল জিন্নাহ ভাই পুঞ্জা, গুজরাটের লোক। জিন্নাহ ভাই পুঞ্জা মাছের ব্যবসা করতো, সেই জন্য ওখানে ব্যবসায়ীরা ওই জিন্নাহ ভাই পুঞ্জাকে বয়কট করে, সামাজিকভাবে বয়কট করে। তখন উনি রাগে ক্ষোভে মুসলমান হয়ে যান। এই মুসলমান হলে তো আমাকে বয়কট করতে পারবো না। তো জিন্নাহ ভাই পুঞ্জা এবং এই মোহাম্মদ আলী জিন্নাহর নাম কিন্তু ছিল মোহাম্মদ আলী পুঞ্জা। যাই হোক, মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে গেল পরে। তো যাক, তো মোহাম্মদ আলী জিন্নাহ যে সরাসরি হিন্দুর সন্তান, সে নিয়ে কিন্তু পাকিস্তানিরা টু শব্দ কেউ করে না। অথচ আমরা বঙ্গবন্ধুর নামে অনেক অসংযত কথা বলি, নোংরা কথা বলি, ভিত্তিহীন কথা বলি, বলে আমাদের জাতির আমরা জাতির ক্ষতি করি। আমাদের জাতিকে যদি আমরা কলঙ্কিত করি, তাহলে বিশ্বের বুকে জাতি যে হয়ে যাচ্ছে এটা রেখে বুঝতে পারছে না। যেমন ধরেন, এই আজকের কথা বলি, আজকে কি হচ্ছে, আজকে কি হচ্ছে আপনাকে বলি। আজকে কি হচ্ছে আপনাকে বলি। আমাদের বীর, জাতীয় বীর 7 জন বীর শ্রেষ্ঠ তাদের কবর ভাঙা হচ্ছে। আমি নিজে টিভিতে দেখেছি, মতিউর রহমান বীর শ্রেষ্ঠের ভাঙা হয়েছে, স্মৃতিস্তম্ভ ভাঙা হচ্ছে, টিভিতে দেখলাম। আজকে আমাদের সব সেক্টর কমান্ডারদের স্মৃতিস্তম্ভ ভাঙা হচ্ছে। তা যদি করা হয়, তাহলে বাঙালি জাতির মা বোনের গর্ভে আর বীর সন্তান পয়দা হবে না, সব কাপুরুষ জন্ম নেবে। বাঙালি জাতি কাপুরুষের জাতিতে পরিণত হবে। তাহলে কি হবে? এমন একদিন আসবে যখন বাঙালি জাতি কাপুরুষের জাতি হয়ে যাবে, আশপাশের দেশগুলো বাংলাদেশের বুকে থাবা বসিয়ে বাংলাদেশকে ছিন্নভিন্ন করে ফেলবে। এই যে আমাদের সর্বশ্রেষ্ঠ চিফ অফ স্টাফ জেনারেল ওসমানী, উনি বীরদের বীর। আমি আপনাকে বলছিলাম একটু আগে মার্কটালির কথা। আমি সেই ব্যাপারটাতে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি মার্কটালি একটা কথা বলি না এই সম্পর্কে। আচ্ছা, এ সময় মার্কটালি ছিল দিল্লির ব্যুরো চিফ, পশ্চিম গভর্নমেন্ট সময় কিছুদিন মারা গেছে। ওই স্যালুটিম, সে আমাদের জন্য বিরাট কাজ করেছে, আমি ওটা পরে বলবো। মার্কটালিকে আমি ওসমানী স্যারের কাছে নিয়ে গেছিলাম। মার্কটালিকে আমি এই সেক্টর কমান্ডের মধ্যে জেনারেল খালেদ মোশাররফের কাছে নিয়ে গেছিলাম, জেনারেল মঞ্জুর স্যারের কাছে নিয়ে গেছিলাম, জেনারেল জিয়াউর রহমান স্যারের কাছে নিয়ে গেছিলাম। তো মার্কটালি আমাকে বলছিল, এই সেক্টর কমান্ডার তাকে জিজ্ঞেস করতো যে তুমি দিল্লি বিবিসি বলো তো আমাদের স্বাধীনতা হবে না, কি মনে হয় তোমার? তো বললো যে আমেরিকার নিক্সন তোমাদের বিরোধিতা করতেছে, কিন্তু ওর ইউরোপ তোমাদের সাথে আছে, তোমরা স্বাধীনতা পেয়ে যাবে, চিন্তা করো না, মার্কটালি বলতো। আর জেনারেল ওসমানী স্যারের সাথে উনি কথা বলে আমাকে বললেন, তোমাদের এই জেনারেল কিন্তু ইকুইভ্যালেন্ট টু জেনারেল আলেকজান্ডার দি গ্রেট, ইকুইভ্যালেন্ট টু জেনারেল নেপোলিয়ন বোনাপার্ট দি গ্রেট। অথচ তাদেরকে আজ অসম্মান করা হচ্ছে এই দেশে, যেখানে জাতির পিতার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, জাতির পিতার বাড়ি ভাঙা হচ্ছে। জাতির পিতার বাড়ি ভাঙার কি কারণ? আমি একটা কারণ বলতে পারি, এবং এটা তারাই আমাকে বলেছে, জামাতের পক্ষের একজন সাংবাদিক আমাকে বলেছে, বলে যে মুখ ফসকেই কথাটা বলেছে, বলে যে আমাকে সরল মনে বলেছে, বলে স্যার দেখেন এই বাড়িটাই কিন্তু ঠিকানা ছিল ওই যারা 71-এর যে সমস্ত মেয়েরা রেপ্ট হয়েছে
তাদের ঠিকানা ছিল এই বাড়ি। আজকে এটা আপনাকে বলি। 72 সালে একটা নিউজ বেরোলো দৈনিক আজাদিতে চিটাগাঁয়ে। এটা আমি জানি পার্টিকুলারলি, কারণ আমি চিটাগাং ইউনিভার্সিটিতে থাকাকালে দৈনিক আজাদিতে চাকরি করতাম রিপোর্টার হিসেবে, ইত্তেফাকের করেসপন্ডেন্ট ছিলাম। তো আজাদিতে রিপোর্ট বেরোলো ফার্স্ট পেজে যে ওখানে একজন 71-এর মেয়ে যার পেটে বাচ্চা হয়ে গেছিল পাঞ্জাবিদের, সে যুদ্ধের পরে সে ক্যান্টনমেন্ট থেকে কীভাবে কোথায় ছিল এর সাথে বাবার বাড়ি উঠেছে, তার বাবা তাকে জায়গা থেকে বের করে দিয়েছে। তারপর সে মামাদের বাড়ি গেছে, মামারাও তাকে বের করে দিয়েছে। তখন সে চিটাগাং পাহাড়ে উঠে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তখন বঙ্গবন্ধু এই খবর পড়ে উনি ঘোষণা করে দিলেন যে সকল সাংবাদিক পত্রিকায় টিভিতে বলে দাও, যত মা বোন ধর্ষিত হয়েছে তাদের বাবা আমি, আর তাদের ঠিকানা এই 32 নম্বরের ধানমন্ডি। তো পাকিস্তানিদের একটা ক্ষোভ যে আমরা যাদের ধর্ষণ করে আসছি তাদের ঠিকানা দিয়েছে এই 32 নম্বর, এটাকে ধ্বংস করো।